পুরা গ্রামের মানুষের কাছে মাপ চাইতে নেবেন নি আপনি একজন 14 গ্রামে মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা পরে লাঞ্ছনা করে এলাকা ছাড়তে হুমকি, এই শিরোনাম দেখছেন? হাঙ্গের প্রিয় প্রথম আলোর মতিউর মোদি তীর্থপ্য ভূপাত এই টাইটেল করেছে। আসেন আমরা সেই মুক্তিযোদ্ধার আমল নামাটা দেখি। এই কানু শুধু বিএনপি জামাত না, আওয়ামী লীগেরও আতঙ্ক ছিল। কানু আর তার ছেলে প্রকাশ্য দেবালোকে ব্রাশফায়ারে যুবলীগ কর্মী আবু বক্কর সিদ্দিক রানাকে হত্যা করে। ইলিয়াস হোসেন আর পিনাকি ভট্টাচার্যকে নিয়ে এত কথা বলা হয়, ওনারা গুজববাজ, ওনারা ডিসঅনারেবল আচরণ করেন, নিজেদের ক্রেডিবিলিটি ধরে রাখার প্রতি নিজেদেরই কোনো আত্মসম্মান বোধ বা দায় নাই। তো এই ধরনের জেনারেল আলোচনা করলে আবার ওনাদের ছাড়া মুরিদাস ওনারা এসে কমেন্ট সেকশন দূষিত করে ফেলে যে আপনি এগুলো বললেন, আপনি তো দেখাই দিচ্ছেন না কিছু, আপনি হাতে কলমে ধরে দেখান না কেন? এগুলো এখনো দেখতে পাচ্ছে না, এদেরকে এখনো হাতে কলমে ধরে দেখাইতে হবে। তো যারা দেখতে পাচ্ছে না অলরেডি, তাদেরকে আসলে হাতে কলমে ধরে দেখাইলে ওরা দেখতে পাবে না। যেভাবে বলে যে ঘুমের মানুষকে কখনো জাগানো যায় না। তো যে কারণে এগুলোর পেছনে শুধু সময় ব্যয় বা অপচয় করার চেষ্টা করি না। অ্যাট দ্য সেম টাইম কয়েকদিন ধরে যেহেতু আলোচনা করতেছি ওনাদেরকে নিয়ে, এই জন্য লাস্ট ভিডিওটা যখন সামনে আসলো এটা দেখে মনে হইলো যে এই সময়টা নষ্ট করি আসলে। লাস্ট যে ভিডিওটা উনি করলেন যে একজন মুক্তিযোদ্ধাকে হইতেছে গলায় জুতার মাধ্যমে, যে ফ্যাসিস্ট ছিল, ফ্যাসিস্টের দোসর ছিল এবং সে এলাকার মধ্যে নির্যাতন, খুন, রাহাজানি এগুলা করে বেড়াইছে এবং সে কত ভয়াবহ ছিল এগুলোর ব্যাপারে তথ্য প্রমাণ তুলে ধরে আলোচনা করছে। যেটা 2 দিন আগে যখন পিনাকি ভট্টাচার্য কিনে আলোচনা করছে যে উনি যে কি তথ্য প্রমাণ দেন রে ভাই, উনি আবার দাবি করেন যে আমি তো সকল তথ্য প্রমাণ দিয়ে সাইডে দিয়ে আলোচনা করি, রাইট? সো তখন সেগুলো আলোচনা করছি যে আপনি সাইডে তো দেখান নানান কিছু, কিন্তু এগুলো তথ্য প্রমাণ হিসেবে আদৌ কোয়ালিফাই করে কিনা, এই প্রশ্নটা আপনার গান্ডুরা। যে কারণে আলোচনাটা করতে মূলত ট্রিগার্ড হইলাম। আমি দেখলাম বেশ কয়েকটা ফেসবুকে পোস্ট প্রশংসা পিনাকি ভট্টাচার্যের, এবং একজন লিখতেছে এভাবে যে এজন্য পিনাকি ভট্টাচার্যকে ভালো লাগে, উনি সকল খুব সুন্দর করে তথ্য প্রমাণ তুলে ধরে আলোচনা করেন। এই ধরনের কথা আসতেছে অ্যাপারেন্টলি রিজনেবল লোকদের কাছ থেকে। তাইলে বোঝেন যে ওনাদের যে অডিয়েন্স তাদের কি অবস্থা। ওকে, উইদাউট ফার্দার অ্যাডিউ আমরা আলোচনা করি, রাইট? সো আপনারা যদি লক্ষ্য করেন পিনাকি ভট্টাচার্য যে রেফারেন্স, যে সোর্স দেখায় আলোচনা করলেন, উনি পুরো আলোচনাটা একটা সোর্সের ভিত্তিতে করেন। যেই পিনাকি ভট্টাচার্যকে নিয়ে আলোচনা করার সময় যে এক্সাক্ট পয়েন্ট ওই দিন 30 মিনিট ধরে ভেঙে আলোচনা করছি গান্ডুগুলোর, তারপর মাথায় অ্যাপারেন্টলি ঢোকে না। যদিও বা কোনো রেফারেন্স দেখায় কথা বলেন, এগুলো আদৌ রেফারেন্স হিসেবে কোয়ালিফাই করে কিনা। উনি পাশে যে জিনিসটা দেখায় ওনার পুরো আলোচনাটা করলেন, বোঝার চেষ্টা করেন। যেটা বললাম, উনি কোরাবোরেট করা, সাবস্টেন্সিয়েট করা, সেটা করার যদি ক্যাপাসিটি না থাকে, তাহলে এটা জনগণের সামনে ক্লিয়ার করা যে দেখেন ভাই, আমি যে এতক্ষণ আলোচনা করলাম, যে তথ্য প্রমাণগুলো দিলাম, যেগুলোকে ফ্যাক্ট হিসেবে উপস্থাপন করলাম, এগুলো কিন্তু গোবর। যদি বাঁশের কেল্লা হয় আপনার সোর্স, তাহলে এটা আমাদের জানার দায়িত্ব যে আপনি যে এতগুলা কথা বললেন, আপনার সোর্স কিন্তু বাঁশের কেল্লা। এগুলোকে ডিসক্লোজ করতে হয় না, এগুলোকে ডিসক্লোজ করতে হবে না। 2-2.5 মিলিয়ন ফলোয়ারের সাথে এরকম ভাতাভাতি। উনি পুরা জিনিসটা, আলোচনার সকল কিছু আসছে বাংলাদেশ খবর নামক একটা মিডিয়ার কাছ থেকে। আচ্ছা, আমি দেখি মানে নাকশিটকে চলে গেছি সেখান থেকে যে কি বাংলাদেশের খবর। হ্যাঁ, মেবি সত্য সবকিছু, কিন্তু এটা তো বিশ্বাস করার কোনো সুযোগ নাই। অনলাইন যে কোনো একটা অনলাইন নিউজ পোর্টাল, অনলাইনে যে কেউ যে কোনো কিছু বলে দিলে, লিখে দিলে, সেটা কি রেফারেন্স হয়? সেটা কি রেফারেন্স হিসেবে ব্যবহার করা? সার্চ দিয়ে একটু বের করলাম যে বাংলাদেশের খবর, এই জিনিসের নাম তো জীবনে শুনি না, এটা কি জিনিস আগে দেখি। যে একমাত্র রেফারেন্স ব্যবহার করে নিয়ে এতগুলা দাবি করলেন। সার্চ দিলাম, গিয়ে গুগলে আসে না, গুগলে সার্চ দিয়ে আসে না। আরেকটু কারিগরি করে বের করলাম, আসলো বাংলাদেশের খবর। তারপর গেলাম ফেসবুক পেজে, তাদের 2000 লাইক, 5000 ফলোয়ার। বুঝেন, 2.5 মিলিয়নের একজন ভদ্রলোক একটা খবর করতেছেন, ওনার ভিত্তি একমাত্র রেফারেন্স, একমাত্র সোর্স সেটার হইতেছে 2000 ফেসবুক লাইক এবং 5000 হইতেছে ফলোয়ার। ইউটিউব পেজে গেলাম, ইউটিউব পেজে হইতেছে 5000-6000 মতো, 5.6 হইতেছে ফলোয়ার। এটা কি ওনার ক্ল্যারিফাই করা উচিত ছিল না যে দেখেন ভাই, আমার কিন্তু খবর একটাই সোর্স, আমি 2-3 অ্যাঙ্গেল থেকে কোলাবোরেট করি নাই, এবং সেই একটা সোর্স আবার প্রথম আলো না, সেই একটা সোর্স তথাকথিত কোথাকার কোন ভুইফুর অনলাইন নিউজ পোর্টাল গুজববাজ, বাংলাদেশের খবর। এবং সেই বাংলাদেশের খবর আবার কিন্তু 2 মিলিয়ন ফলোয়ার নাই। ভুইফুর গুজববাজগুলো বাংলাদেশিগুলোর 2 মিলিয়ন ফলোয়ার থাকে, স্টিল এটার থাও নাই, এটার 5000 ফলোয়ার ফেসবুকেও, ইউটিউবে। উনি কি এগুলো আলোচনা করছেন? শুধু এতটুকু বলতেন যে দেখেন, আমি এটা যে খবরটা নিয়ে ডিসক্লোজ করা, সকল কিছু মানুষের সামনে সৎ থাকা, নিজের আত্মসম্মান বজায় রাখা, আত্মসম্মান বোধ ধরে রাখা, যে দেখেন ভাই, আমি যেই একটা রেফারেন্সের ভিত্তিতে 30 মিনিট একটা ভিডিও নামায় ফেললাম এবং ফ্যাক্টের মতো করে দাবি করে যাচ্ছি, এটা কিন্তু একটা ভুইফোর অনলাইন গুজব পোর্টালও হইতে পারে। আমি আবার আরেকটু ঘাটতে গেলাম ওনাকে লেভারেজ দেওয়ার জন্য, ওনাকে আর যতটা জেনারেস হওয়া যায়। তাছাড়া মানলাম 2 সপ্তাহ হয় না চ্যানেল খুলছে, একটা ভুইফোর অনলাইন অথবা বাঁশের কেল্লাও হইতে পারে, হু নোজ। আরেকটু ঘাটাঘাটি করে বোঝার চেষ্টা করি। তো দেখলাম তার একটা ভিডিও আপলোড করছে, ফ্যাসিবাদের নায়িকা বাংলাদেশে আসছেন, মুহাম্মদ শাহজাহান 4 মিনিট 5 মিনিট একটা ভিডিও আপলোড
আপলোড করা হয়েছে ওই পেজ থেকে, ওই ইউটিউব চ্যানেল থেকে। এটা একজন জামাত ইসলামের নেতার বক্তব্য। জামাত ইসলামের একটা নেতা কোথায় কোন এলাকার মধ্যে বক্তৃতা দিছে 5 মিনিট, ওইটা হইতেছে ওই চ্যানেলের কন্টেন্ট। নাও মেবি সেই রিপোর্টে যা বলা হয়েছে সকল কিছু সত্য, মেবি এই চ্যানেল কখনো অদূর ভবিষ্যতে ভালো হবে, একটা বিশ্বাসযোগ্য নির্ভরযোগ্য সংবাদ মিডিয়া হবে যাকে রেফারেন্স হিসেবে ব্যবহার করা যায়। মেবি 2 বছর পর সেটা হবে। লাইক এখন তো তারা সেটা না। এখন তো আপনি 2000 লাইকের একটা পেজকে রেফারেন্স হিসেবে, একমাত্র সোর্স যদি হয় আপনার, সেটাকে আপনি রেফারেন্স হিসেবে ব্যবহার করতে পারেন না। যদি বা করেন সেটা ডিসক্লোজ করতে হবে, মানুষের সামনে ক্লিয়ারলি আলোচনা করতে হবে যে এটা সম্ভবত একটা বাঁশের কেল্লা 2 যারা জামাত ইসলামের নেতার ফ্যাসিবাদের নায়িকা বাংলাদেশে আসছেন টাইটেলে ভিডিও প্রচার করে। এগুলো টায়ার লাগে এগুলো দেখলে, এগুলো এই জন্য কথা বলতে ইচ্ছা করে না। দেখেন না, কমেন্ট সেকশনে রিপ্লাই করি না। এটা কাইন্ড অফ একটু দুঃখজনক যে অনেকে রিপ্লাই পাওয়া উচিত কিন্তু রিপ্লাই করি না। তারপরও কারণ হইতেছে আরো কমেন্টে রিপ্লাই করা মানে ইট অ্যাপিয়ার্স যে আমি সিলেক্টিভলি রিপ্লাই করছি, রাইট? আমি কেউ আমাকে আক্রমণ করলে তাকে রিপ্লাই করি না, ভালো কথা বললে রিপ্লাই করি, রাইট? এরকম মনে হইতে পারে। এরা মবের মতো করতে থাকুক। এবং অন্যদিকে দেখছেন হয়তো ফেসবুকে একটু লেখালেখি করতেছি যে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের বিপ্লব ভার্সন আসতেছে। বিপ্লব মারানিরা নতুন ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট বের করছে। সেই অ্যাক্ট অনুযায়ী এই আমি আর বিপ্লব মারানি, জুলাই মারানি এই শব্দগুলো ব্যবহার করতে পারবো না, এবং ইয়াহিয়া আমিন এবং কুশল এনাদেরকে বাটপার বলতে পারবো না। বললে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট না, নতুন কি জানে, সাইবার সিকিউরিটি অ্যাক্ট, সাইবার বুলিং অ্যাক্ট। সরি, ভুল বলছি, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন প্লিজ, আমাকে আবার ভরে দিবেন না এতে ভুল বলায়। সাইবার বুলিং অ্যাক্ট ওরা নতুন, সেটার আবার ধারা হইতেছে যে কি, আপনার কথা দ্বারা যদি কেউ মনে কষ্ট পায় এবং সে যদি ট্রমাটাইজড হয়, আপনার কোনো কথার কারণে কেউ যদি ট্রমাটাইজড হয় এবং মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়, তাহলে কিন্তু আপনার সঙ্গে আমার আপনি সাইবার বুলিং অ্যাক্ট অনুযায়ী আপনাকে খেয়ে দেওয়া যাবে না। আপনি কিভাবে কোন মিটার দিয়ে আপনি কিভাবে করে মানুষের মানসিক ট্রমা মেজার করেন, কার কোন কথায় মানসিক ট্রমা, কে কখন ট্রমাটাইজড হয়ে গেছে। কাউকে তো চূড়ান্ত বাজে গালি দিলে হয়তো সে ট্রমাটাইজড হচ্ছে না, কাউকে সামান্য বাটফার বললেই হয়তো সে ট্রমাটাইজড হয়ে পড়তেছে। তারপর আপনার কোন মেশিন দিয়ে সেটা মাপেন, মানে কি মেপে কিভাবে আবার বিচার করতে যাক, এই চলতেছে। এগুলো নিয়ে তো কথা বলা ফ্রাস্ট্রেটেড লাগে যে এইরকম খালি চোখের দেখা বিষয় এগুলাকে যদি আবার ভরায়ে দিতে হয়, তাহলে আমি কাদের সাথে কথা বলতেছি, আমি যাদের সাথে কমিউনিকেট করার চেষ্টা করতেছি, যাদের সাথে কানেক্ট করার চেষ্টা করতেছি, এরা কারা, এদের আইকিউ স্কোর কত?